ক্রিকেটের নিয়ম কানুনের সময়ের সঙ্গে পরিবর্তন আসাটা নতুন কিছু নয়, তবে এবার একসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটকে আরো আধুনিক, গতিশীল এবং দর্শক বান্ধব করার পথে বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে ঘোষিত নতুন সিদ্ধান্তগুলো শুধু ম্যাচ পরিচালনার পদ্ধতিকেই পরিবর্তন আনবে না, বরং ভবিষ্যতে ক্রিকেটকে আরো প্রযুক্তি নির্ভর ও কার্যকর করে তুলতে পারে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি হলো টেস্ট ক্রিকেটে পরীক্ষামূলকভাবে গোলাপি বল ব্যবহারের অনুমোদন। সাধারণত আলোক স্বল্পতার কারণে টেস্ট ম্যাচে খেলা বন্ধ বা স্থগিত হওয়ার ঘটনা প্রায় দেখা যায়। এখন থেকে দুই দলের সম্মতি থাকলে এমন পরিস্থিতিতে গোলাপি বল ব্যবহার করে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে। আইসিসির বিশ্বাস, এর ফলে আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার প্রবণতা কমে আসবে এবং দর্শকরাও পূর্ণাঙ্গ ক্রিকেট উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, আলোচনিত সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেও উদ্যোগ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ম্যাচ অফিসিয়াল এবং স্টেডিয়ামের জন্য উন্নত আলোক প্রযুক্তি নিয়ে গবেষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে ঐতিহ্যবাহী মেরিলবর্ন ক্রিকেট ক্লাব এমসিসির সঙ্গে যৌথভাবে গবেষণা উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে আইসিসি। ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে দিনের আলো কমে গেলেও খেলা চালিয়ে যাওয়ার নতুন পথ তৈরি হতে পারে। প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবৈধ বোলিং অ্যাকশন পর্যবেক্ষণে। এখন থেকে কোনো বলারের অ্যাকশনের রিপোর্ট করার বিষয়টি বিবেচনা করার সময় ম্যাচ অফিসিয়ালরা হকাই প্রযুক্তির তথ্য ব্যবহার করতে পারবেন। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ আরও নির্ভুল এবং তথ্যভিত্তিক হবে বলে মনে করছে আইসিসি। ম্যাচের গতি ও শৃঙ্খলা বজায় রাখতেও এসেছে বেশ কিছু নতুন নিয়ম। এখন থেকে নির্ধারিত ড্রিঙ্কস বিরতির সময় প্রধান কোচ বা তার মনোনীত প্রতিনিধি সরাসরি দলের সঙ্গে আলোচনা করতে পারবেন। টি-20 আন্তর্জাতিক ম্যাচে বাধ্যতামূলকভাবে 15 মিনিটের ইনিংস বিরতি রাখতে হবে এবং বিরতির পরে খেলা শুরু হলে ব্যাটারদের দ্রুত প্রস্তুত থাকার বিষয়টিও নিশ্চিত করতে হবে। এসব পরিবর্তনের লক্ষ্য হলো অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ কমিয়ে ম্যাচকে আরও গতিশীল রাখা। এর পাশাপাশি পরীক্ষামূলকভাবে চালু হওয়া লেগ সাইড ওয়াইডের নিয়ম স্থায়ীভাবে গ্রহণ করেছে আইসিসি। সাম্প্রতিক সময়ে এই নিয়মটি খেলোয়াড়, আম্পায়ার এবং বিশ্লেষকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় এটিকে স্থায়ী রূপ দেওয়া হয়েছে। একই সঙ্গে 2026 সালের 1 অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এমসিসি ক্রিকেট আইনের বাকি সব পরিবর্তনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে আইসিসি। সব মিলে আহমেদাবাদের এই সভা ক্রিকেটের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকতে পারে। প্রযুক্তির বিস্তৃত ব্যবহার, খেলাকে আরও দ্রুত আকর্ষণীয় করে তোলার উদ্যোগ এবং উদীয়মান দেশগুলোর জন্য বাড়তি সুযোগ, সবকিছু মিলিয়ে ক্রিকেটকে নতুন যুগের সঙ্গে তাল মেলানোর বার্তায় দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।